হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তিনটে এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে। সো প্রথম খবরটা কিন্তু অবশ্যই টেক্কাকে নিয়ে। তো টেক্কার টিজার কিন্তু ড্রপ করে গেছে এবং টেক্কার টিজার অল দ্য প্ল্যাটফর্মস, অর্থাৎ সেটা আমি ফেসবুক বলি, ইউটিউব বলি, টুইটার বলি বা আমাদের ইনস্টাগ্রাম বলি। ইউটিউবে তো এখনো অবধি ট্রেন্ড করছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত প্ল্যাটফর্মস, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত প্ল্যাটফর্ম মিলে কিন্তু টেক্কার টিজার কিন্তু 1 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে, যেটা সত্যি বলতে খুব ভালো একটা খবর টেক্কার জন্য। এবং টেক্কার টিজারটা আসার পর থেকে কিন্তু টেক্কার হাইপটা বন্ধুরা বাড়ছে, আস্তে আস্তে কনস্ট্যান্ট কিন্তু বাড়ছে। এবং যত পুজো এগিয়ে আসবে তত টেক্কাকে নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু একটা কাজ করবে, যেটা বেসিক্যালি আমি চাই যে টেক্কা প্রচণ্ড একটা সাকসেসফুল প্রজেক্ট হোক। আচ্ছা, সেকেন্ডলি আমি কথা বলবো কিলকে নিয়ে। সো কিল এমন একটা প্রজেক্ট ছিল যে পার্টিকুলার প্রজেক্টটা চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছিল, মানে চরম লেভেলের একটা বক্স অফিস কালেকশনস হয়তো করতে পারেনি, কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং সাধারণ দর্শক এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কথাবার্তা বলেছে, তার অ্যাকশন নিয়ে, তার স্টাইলাইজড অ্যাকশনকে নিয়ে, এবং চরম লেভেলের কিন্তু ছিল। তো এইটার এবার তামিল এবং তেলেগু ভার্সনে কিন্তু রিমেক হতে চলেছে, এবং যেখানে কিন্তু অভিনয় করবে যে প্রোটাগনিস্ট, তার হচ্ছে রাঘবা লরেন্স। তো এই খবরটা কিন্তু আজকের অফিসিয়ালি আমরা মোটামুটি জানতে পারছি যে এটা হচ্ছে। এবারে দেখা যাক রাঘব জুয়েল, যে এখানে মেন অ্যান্টাগনিস্ট ছিল, তার চরিত্রে কি পারফরমেন্স করে। এবং আমি চাইবো একটা স্ট্রং অ্যান্টাগনিস্ট হোক, এবং এইরকম একটা পার্টিকুলার প্রজেক্ট যেটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছে, এবং সেটা রিসেন্টলি রিলিজ হওয়া একটা প্রজেক্ট, এবং যেটার যখন রিমেক করা হচ্ছে, আমি চাইবো যে স্ট্রং প্রোটাগনিস্ট এবং স্ট্রং অ্যান্টাগনিস্ট হোক, এবং রাঘব জুয়েলকে ছাপিয়ে যেতে পারে এমন কোনো অভিনেতাকে এখানে যেন কাস্টিং করা হয়। দেখা যাক কি হয় এবং কেমন হয় এই পার্টিকুলার রিমেকটা। তৃতীয়ত আমি আসবো অবশ্যই শাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে, এবং তুফানের এক্সটেন্ডেড ভার্সন কিন্তু আসছে। তো অর্থাৎ তুফান সিনেমা হলে আমরা যা দেখেছি তার যে ডিউরেশন ছিল তার থেকে 2 থেকে 3 মিনিট কিন্তু আমরা বেশি দেখতে পাবো হইচইতে এবং চরকিতে, এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে 19 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আর জাস্ট একদিন পরেই কিন্তু রাত পোহালেই কিন্তু তুফান মুক্তি পাবে। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। সো এটা ছিল মেনলি 3টে আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।